বিশ্বজ্যোতি ভট্টাচার্যের হ্যাংওভার, কণ্ঠে আমি উমা ভট্টাচার্য। হ্যাংওভার কাটছে না কিছুতে, জানি কাটবেও না। পেহেলগাঁওয়ের গণহত্যা নিয়ে হিন্দু মুসলমান বিভাজনের অদ্ভুত ন্যারেটিভ সমাজ মাধ্যমের দৌলতে মগজ চাপটে ধরেছে যে, হয়তো তাই ভুলেও ভাবি না নরমেধ যজ্ঞের যে পুরোহিতেরা নির্বিচারে সংহার চালিয়ে গেল, তারা কোনো ধর্মের প্রতিনিধি নয়, ভাড়াটে সন্ত্রাসবাদী। ঘাতক ওদের একমাত্র পরিচয়। টিউলিপের নৈসর্গিক সৌন্দর্যে কাশ্মীর খিলখিল হাসুক, ওদের মনিব চায় না। এতদিন কর্মহীন বেকার যুবকেরা রোজগারের পথ খুঁজে পেয়েছে, সেটা প্রতিহিংসা পরায়ণ মনিবের সইছে না। নিজের দেশের অভাব, দারিদ্র্য, বেকারত্ব থেকে নজর ঘোরাতে সেই মনিবেরা প্রতিবেশীর শরীরে চিমটি কাটছে, পাঠাচ্ছে বারবার পেশাদার কসাইয়ের দল। যাদের ধর্ম নেই, জাত নেই, শুধু আছে রক্তের তৃষ্ণা। নরসংহারে পায় খুঁজে পরম শান্তির সুধা। আমরা এই মুহূর্তে এসব ভাবতে পারি না, যেমন ভাবতে পারি না জঙ্গিদের গুলিতে নিহত আদিলের দাদা নাজাকতের কথা। ধর্মের দোহাই দিয়ে পিছনে ফিরে তাকাননি যে সহিস, বাঁচিয়ে দিলেন 11 জনের প্রাণ। পিঠে তুলে নিলেন বিধর্মী অতিথিকে। পাহাড়ি পাগ দণ্ডি বেয়ে প্রাণপণে দৌড়ে চিৎকার করে কাতর প্রার্থনা জানালেন, মত মারো ইনসান কো। আমরা বেমালুম ভুলেছি সেই মানুষ নাজাকত অথবা শহীদ জওয়ান ঝন্টু শেখের কথা। ভাইয়ের কফিনের সামনে কি শপথ নিয়েছেন মৃত সৈনিক জওয়ানের দাদা, সে কথা আমাদের আলোচনায় আসে না। পেহেলগাঁও কাণ্ডের পর ধর্মীয় বিভাজনের অদ্ভুত ন্যারেটিভে আসক্ত মন, সংহতি বন্ধুত্ব ভেঙে চুরমার করে চলে তাই প্রতিনিয়ত। ধর্মনিরপেক্ষ সংবিধানের বাপান্ত করে আমরাও রাতারাতি পাল্টে কেমন অসহিষ্ণু মৌলবাদী হয়ে উঠি, যুদ্ধের পক্ষে সওয়াল করি, সর্বনাশে শান্তি খুঁজি। সেই কবে ম্যাকলুহান বলেছিলেন, টেলিভিশন আসলে ইডিয়েট বক্স। ওই যন্ত্র শুধু তার ভাবনা মানুষের মগজে চালান দেয়, প্রতিক্রিয়া জানানোর উপায় থাকে না। টেলিভিশনে মিথ্যা গুজবের যা কিছু বলা হয়, নিরুপায় মানুষ সেটাই সত্য বলে মেনে নিতে বাধ্য হয়। ফেসবুক, এক্স হ্যান্ডেল, আরও যত সমাজ মাধ্যম টেলিভিশনের চেয়েও সাংঘাতিক। আমাদের মগজ চিন্তা চেতনা চিবিয়ে তার মতো পরিচালিত করছে, যুক্তি প্রমাণের মাথা মুড়ে নির্বোধ কিরণকে পরিণত করে ছাড়ছে। তাই আজকাল হ্যাংওভার কাটে না কিছুতে। পারি না ভাবতে নরমেধ যজ্ঞের পুরোহিতেরা কোনো ধর্মের প্রতিনিধি নয়, ভাড়াটে সন্ত্রাসবাদী। খুনের বিনিময়ে টাকা পায়। ঘাতক ওদের একমাত্র পরিচয়।